ফোর্থ এপিসোডে শুরুতেই আমরা দেখতে পাই সেওন যখন হিজুর কথা বলে যে সে তার ওয়াইফ, তখন তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে সেওন সে পুলিশদেরকে রিকোয়েস্ট করে যেন তারা তার এই পার্সোনাল ব্যাপারগুলো বাইরে না ছড়ায়। পুরুষ পুলিশ অফিসারটা সেওনকে বলে যে তার সঙ্গে একটা ছবি তুলতে যায়। সেওন তখন এই পুলিশ অফিসারটাকে বলে যে আপনি এই ব্যাপারটাকে প্রাইভেটই রাখবেন, আর আমার এখন একটু তাড়া আছে, এই মুহূর্তে আমি আপনার সঙ্গে ছবি তুলতে পারছি না, পরে অবশ্যই একদিন আমি আপনার সঙ্গে ছবি তুলবো। এই কথা বলে সেওন এখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাই হিজুকে, সে কারে বসে কান্নাকাটি করছিল। সেওন হিজুর কান্না করার শব্দ শুনে বলছিল, হিজু শব্দও করতে পারে, এই প্রথম আমি শুনলাম। হিজু তখন কান্না থামিয়ে দেয়। সেওন তখন বলে আমি তোমাকে কান্না থামাতে বলিনি। এই বলে সে তার রুমালটা তাকে দিয়ে বলে তুমি যত ইচ্ছা কান্না করতে পারো। এরপরে আমরা ইউরিকে দেখতে পাই, সে যায় একটা রেস্টুরেন্টে খাবার খেতে। এটা তার অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় জিসাং এর। জিসাংকে দেখে ইউরি তার টেবিলে বসে, তার খাবারগুলো সে সেখানেই আনায়। তখন জিসাং এই খাবারগুলোকে দেখে বলে আজকে কি তোমার বার্থডে? ইউরি বলে না তো। জিসাং বলে একটা মানুষ এত খাবার খেতে পারে? কথায় কথায় জিসাং ইউরিকে বলে যে তুমি সেওনকে কতদিন ধরে চেনো? ইউরি তখন বলে অনেক দিন ধরেই চিনি। যখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কাজের জন্য ওর ওখানে, সেদিন প্রথম সেওন আমার ইন্টারভিউ নিয়েছিল। আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম এবং ভয় চড়ে কান্নাই করে দিয়েছিলাম। তখন থেকেই আমার সেওনকে একটু একটু ভালো লাগে। এরপরে জিসাং বলে তার মানে তুমি সেওনকে পছন্দ করো। ইউরি তখন বলে পছন্দ করেই আর কি হবে, সেওন তো এখন অন্য কারোর হাজবেন্ড। এদিকে আমরা দেখতে পাই সেওন এবং হিজুকে। এখানে সেওন হিজুকে একটা হোটেলে নিয়ে আসে। হিজুকে বলে ফ্রেশ হয়ে নিতে। এরপরে সেওন হিজুর কাছে আসে এবং তাকে বলে হিজু তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? শুনো, এতদিন ধরে যা হয়েছে আমার অফিসে তোমার সঙ্গে, আজকে আবার তোমার বাবার সঙ্গে, মোটেও ছোট কাহিনী নয়। যদি ব্যাপারটা আরো বড় সড়ো দিকে গড়ায় তাহলে কিন্তু আমাকে পুলিশের সাহায্য নিতে হবে। আর আমি চাই না পুলিশের সাহায্য নিলে এমন কিছু বের হয়ে আসুক যেটা আসলে পাবলিকলি আসা উচিত না। খাবার চলে আসায় সেওন হিজুকে বলে খাবারগুলো খেয়ে রেস্ট করো। এই হোটেলেই মূলত সেওনের বাবা মা হিজু এবং সেওনকে ইনভাইট করেছিল। এখানে সেওন একা আসে। সেওনের বাবা সেওনকে জিজ্ঞেস করে যে হিজু কোথায়? সেওন তখন বলে আমার ওয়াইফ একটু বিজি আছে। সেওনের বাবা কিছু বলবেই সেওন তখন বলে আমার হাতে মাত্র 1 ঘন্টা টাইম আছে, এই সময়ের মাঝে তুমি কি বলবে আমাকে বলতে পারো। অপরদিকে আমাদেরকে হিজুকে দেখানো হয়, সে খাওয়া দাওয়া করে সোফার উপরে ঘুমিয়ে পড়েছিল। তার যখন মনে পড়ে যে আজকে তো ইনলসের সঙ্গে ডিনারে যেতে হবে, তখন সে সেই ডিনারের রুমে চলে যায়। সেওনের বাবা হিজুকে দেখে বলে অবশেষে তোমার সময় হলো। হিজু যখন এখানে এসে বসে, সেওনের বাবা হিজুকে কথা শোনাতে থাকে। তখন সে হিজুকে বলে তুমি কোনো কাজেরই না, না ঘরের না বাইরের। কি খেয়েছে মিস্টার হাং তোমাকে আমাদের গলাতে ঝুলিয়ে দিল? মিস্টার হাং আমাদের সঙ্গে একটা ট্রিক্স প্লে করেছে। আমরা তো তোমার জন্য প্রপোজাল পাঠাইনি, আমরা তোমার এল্ডার সিস্টার ইনার জন্য প্রপোজাল পাঠিয়েছিলাম। উনি এই কাজটা আমাদের সঙ্গে করতে পারলো। এই সময় সেওনের অনেক বেশি রাগ হচ্ছিল। সেওন কোনো কথা না বলে তার স্যুট নিয়ে এখান থেকে বাইরে চলে যায়। এখানে আমরা দেখতে পাই সেওনের মা সেওনকে বলে যে এভাবে খাবার টেবিল থেকে কিছু না খেয়ে উঠে যাওয়া বড়দের অসম্মান করা হয়। সেওন তখন বাইরে থেকে একটা ক্যামেরা নিয়ে আসে। সেওন তখন তার বাবাকে বলে তুমি এতটা নিচে নামতে পারলে? তোমার পলিটিক্যাল পার্টির সঙ্গে যেন আমার নাম জড়ায় সেই জন্য তুমি পেপারাজি হায়ার করেছো, যাতে তোমার সঙ্গে আমার এই ডিনারের ছবি তুলতে পারে এবং এটা তুমি ফলো করে নিউজ পেপারে ছাড়তে পারো। এই সময় সে হিজুকে উঠিয়ে এখান থেকে যেতে থাকে। সেওনের বাবা সেওনকে বলে অপদার্থ ছেলে, এই কথা বলে সে তার দিকে কাঁচ নিক্ষেপ করে। এরপর সেওন হিজুকে বাঁচিয়ে নেয়। সেওনের বাবা সেওনের দিকে তেড়ে আসে এবং সে সেওনকে বলে তুমি আমার নামের বাইরে গেলে কিছুই না সেওন। তখন সেওন তার বাবাকে বলে আমার গ্র্যান্ডফাদার অনেক ভালো একজন লোক ছিল, এই জন্য এই পলিটিক্যাল পার্টির জন্য তোমাকে বেছে নিয়েছিল, বাট আমার মনে হয় না তুমি এই সব কিছুর যোগ্য, আর তুমি আমাকে বলছো আমি জানি আমি কি। এসব কথা বলে সে হিজুকে নিয়ে এখান থেকে চলে যায়। অপরদিকে আমরা হিজুকে দেখতে পাই, সেওন হিজুকে নিয়ে যখন লিফটে ওঠে তখন সেওন হিজুকে বলে তোমার ইনল সবসময় তোমাকে এরকম হেয় করে কথা বলে, তুমি কথা বলতে পারো না, তোমার কি কোনো ফিলিংসও নাই? তুমি কেন তোমার ইনলসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাও না? তাদেরকে তোমার আকারে ইঙ্গিতে কেন বোঝাও না যে তুমি এই জিনিসগুলোকে পছন্দ করো না? আমি তোমাকে কখনোই ছাড়বো না। আর এখানে সেওন হিজুর হাত অনেক শক্ত করে ধরে রেখেছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেওন এবং হিজু বাসাতে চলে আসে। এখানে সেওন হিজুকে উপরে পাঠিয়ে দেয় এবং বলে যে আমার নিচে একটু কাজ আছে। হিজু রুমে যায় এবং আজকে সে ভাবে যে এরপর থেকে আর সে কখনো 406 এর হয়ে সেওনকে কল দেবে না এবং তাকে জ্বালাবে না। এই কথা ভেবে সে সেই ব্ল্যাক ফোনটাকে ডাস্টবিনে ফেলে দেয়। ময়লাটা ফেলতেই যাবে তখন সেওন সেখানে চলে আসে। সেওন বলে যে ময়লা ফেলতে হবে, দাও আমি ফেলে দিয়ে আসছি।
হিজু কিছুতেই তাকে ময়লার ব্যাগটা দিচ্ছিল না, কারণ তাতে তো ফোন ছিল। এরপরে দুইজনের টানাটানি লেগে যায়। এক পর্যায়ে হিজুর ফোন আসে এবং হিজু তাড়াহুড়া করে সেই ময়লার ব্যাগটা টান দিয়ে নিয়ে তার রুমে চলে যায়। এখানে আমরা দেখতে পাই হিজুর যে কোম্পানি ডিরেক্টর, তার নাম হচ্ছে জিনা, যে হিজুর অনেক ভালো ফ্রেন্ড। সে হচ্ছে হিজুকে চেয়ার আপ করার জন্য ভিডিও কল দিয়েছিল। তারা সবাই মিলে হিজুকে চেয়ার আপ করে যে কালকে তুমি যাবে ইন্টারভিউ দিতে, অনেক ভালো করে ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিও, আমরা চাই যে তুমি যাতে এই জবটা পাও। হিজু অনেক বেশি খুশি হয়ে যায়। পেছন থেকে সেওন এসে বলে, আমার তরফ থেকেও তোমাকে বেস্ট অফ লাক, কিন্তু তোমাকে এই জবটা পেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে। হিজু এখানে বলে যে আমি এই জবটা পেয়ে গেলে তারপরে কি হবে। সেওন তখন হেসে দেয় এবং এখান থেকে চলে যায়। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই। সেওন যখন অফিসে আসে তখন এখানে অফিসের ম্যানেজার এবং পার্কের ভিতর টানাটানি লেগে যায়। ম্যানেজার বলে যে আমার কাজ আছে, আমি আগে যাব। দুইজন টানাটানি করছিল কে আগে সেওনের রুমে যাবে। তখন সেওন পার্ককে ডাক দেয়। পার্ক রুমে যায় এবং পার্ক রুমে গিয়ে সেই 406 এর ব্যাপারে বলে যে তেমন কিছুই এখনো আমরা জানতে পারিনি, তবে আপনি যদি বলেন তাহলে আমরা জেন্ডার রিভিল টেস্টটাও করাবো। সেওন তখন বলে 406 ছেলে না মেয়ে তাতে আমার কিছুই যায় আসে না, তুমি দেখো ওকে ধরা যায় কিনা। আর এখানে পার্ক বলে যে আপনি জিসাং এর ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, আমরা খোঁজ নিয়েছি, তেমন কিছুই পাইনি তার সিভি ছাড়া। এরপরে পার্ক বেরিয়ে গেলে ম্যানেজার সেখানে আসে। এখানে ম্যানেজার সেওনকে বলে যে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারকে হায়ার করতে বলেছিলেন, সেইগুলোর সিভি আমি আপনার কাছে নিয়ে এসেছি। এই ক্যান্ডিডেটগুলোকে আমরা বাছাই করেছি এবং লাস্ট রাউন্ডে শুধু তাদের ভাইভাটা হওয়া এখন বাকি আছে। এখানে আমরা দেখতে পাই সেওন এই ডকুমেন্টগুলোকে নিয়ে শুধু হিজুর ডকুমেন্টটা দেখছিল সে। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় হিজু এখানে আসে ইন্টারভিউ দিতে। হিজুর সঙ্গে আরো ক্যান্ডিডেটরা ছিল। পর্যায়ক্রমে সবার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। হিজু যখন ইন্টারভিউ দিতে যায় আর এইগুলো সেওন লাইভ তার রুমে বসে দেখছিল। এক পর্যায়ে সেওন নিজেই এখানে আসতে থাকে। সেওন এখানে আসে এবং সে হিজুকে ডাকে এবং নিজেই হিজুর ভাইবা নিতে চায়। সেওন একটা ভিডিও প্লে করে টিভিতে, আর সেটা দেখে দেখে হিজু অনেক সুন্দর করে সবাইকে সাইন ল্যাঙ্গুয়েজে সেটা বোঝাতে থাকে। এর পরবর্তীতে সেওন বলে, আমি তোমাকে লক্ষ্য করছি, তুমি আমার এই ভিডিওটার আগে আমি কি বলবো সাইন ল্যাঙ্গুয়েজে সেটা বলে দিচ্ছ, কিভাবে সম্ভব? হিজু তখন অ্যান্সার দেয় সেওনের এই ভিডিওটার প্র্যাকটিস সে আগে করেছে। এরপরে সেওন হিজুকে বলে, আমি যদি অন্য কোনো ভিডিও প্লে করি তাহলে কি তুমি আবারও সাইন ল্যাঙ্গুয়েজে বলতে পারবে এই একই স্পিডে? হিজু তখন বলে যে হ্যাঁ পারবো। এরপরে 4-5টা ভিডিও এরকম অন করা হয় আর হিজু একইভাবে একই স্পিডে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছিল। তখন সেওন বলে যে প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই এরকম হচ্ছে কেন? আমার মুখে কিছু বলার আগেই তুমি তোমার এক্সপ্রেশনের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছ। তখন হিজু অ্যান্সারে জানায় যে আপনি এই ভিডিওগুলো ছাড়াও আপনার যত সব ভিডিও আছে সবগুলোও যদি এখানে প্লে করেন আমি সবগুলোই আপনাকে বলে বুঝিয়ে দিতে পারবো। তখন সেও জিজ্ঞেস করে কিভাবে। হিজু তখন বলে, আমি হচ্ছে সবসময় আপনার ভিডিও দেখেই সাইন ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করে থাকি অনেক বছর ধরে। এটা শুধুমাত্র এখানে ইন্টারভিউ দিতে আসার জন্য নয়, আমি আপনার ঠোঁট নাড়ানো দেখলেই বুঝতে পারি যে আপনি কি বলতে চাচ্ছেন। আমি এতটাই আপনাকে আয়ত্ত করেছি যে আপনি আপনার ঠোঁট নাড়ানোর আগেই আপনার এক্সপ্রেশন দেখে আমি বুঝে ফেলি আপনি কি ওয়ার্ড বলবেন। এই কথাটা শুনে সেওন একটু অবাক হয়ে যায়। এরপরে সেওন হিজুকে বলে, আমি যদি এখন লাইভ তোমাকে কিছু বলি তুমি কি সেটাও আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিতে পারবে? হিজুর পাশের মেয়েটা বলে যে সে বলছে সে অবশ্যই পারবে। এরপরে সেওন হিজুকে বলে, ঠিক আছে আমি তোমাকে একটা গল্প বলছি, তুমি সেটা আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে দেখাও। সেওন তখন বলে, এক কাপল তাদের যখন বিয়ে হয় একটা অ্যাক্সিডেন্টাল কারণে তাদের বিয়ে হয়েছিল। তাদের বিয়ে হওয়ার পর থেকে তারা কখনোই স্বামী স্ত্রীর মতো বিহেভ করে না। হাজবেন্ডটা তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে অনেক আগে থেকে, কিন্তু সেটা সে তার বিহেভের মাধ্যমে প্রকাশ করতে পারে না। অনেক বছর হয়ে গিয়েছে কিন্তু এখন তার হাজবেন্ডের মনে হয় তার অনুভূতিগুলোকে তার ওয়াইফকে বলা উচিত। এখন যদি হাজবেন্ডটা তার অনুভূতিগুলোকে তার ওয়াইফকে বলে তাহলে কি তারা নর্মাল কাপলের মতো ঘর সংসার করতে পারবে? আর এই কথাগুলো যখন সেওন হিজুকে বলছিল তখন সে মূলত নিজের কল্পনাতে চলে যায় এবং সে দেখে সে আলাদা একটা রুমে হিজুর সঙ্গে কথা বলছে এবং হিজু তাকে সাইন ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছে। সবাই তো এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সেওন বলে যে আমার ইন্টারভিউ নেওয়া শেষ। সেওন এখান থেকে বের হয়ে যায়। সেওন এখান থেকে বের হয়ে এক জায়গায় গিয়ে দাঁড়ায় এবং অনেক বেশি খুশি হয় যে হিজু তার লিপস নাড়ানো দেখেই তার কথা বুঝতে পারে। হিজুকে আমরা দেখতে পাই সে একটু নার্ভাস ছিল, ওয়াশরুমে যায় এবং সে নিজেকেই নিজে চেয়ার আপ করে যে সে অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে।
অন্যদিকে আমাদেরকে দেখানো হয় প্রথমবারের মতো হিজু সেই এল্ডার সিস্টার যার সঙ্গে সেওনের বিয়ে হওয়ার কথা ছিল ইনাকে। ইনা আবার অ্যাব্রড থেকে কোরিয়াতে ফিরে আসছে। এদিকে হিজুর বাবাকে যেহেতু হসপিটাল থেকে হাম করা হয়েছে, এই জন্য সেওন হিজুকে বলেছিল যে তার বাবাকে নিয়ে হিজুর আর কোনো চিন্তা করতে হবে না। এখানে হিজু দেখতে পাই ক্লাসি কান্ট্রি নামের একটা হসপিটালে সেওন হিজুর বাবাকে ভর্তি করিয়ে দিয়েছে, আর সেটারই মেসেজ সেওন হিজুর কাছে পাঠায়। হিজু সেই ঠিকানাতে আসে এবং তার বাবার সঙ্গে দেখা করতে আসে। এখানে হিজুর বাবা হিজুকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এবং আমার মেয়ে হিজুকে সবসময় প্রোটেক্ট করব। আর হিজু এই কথাটা শুনে খুশি হয়ে যায় অনেক বেশি। সেওনের কাছে তার ম্যানেজার আসে এবং অন্যান্য এমপ্লয়িরা কান পেতে বসেছিল যে বস কি বলে। এখানে সকল এমপ্লয়িরা অনেক বেশি খুশি হয় যে তাদের বস হয়তো হিজু নামের মেয়েটাকেই হায়ার করবে, কারণ সে নিজে যেহেতু তার ইন্টারভিউ নিয়েছে। ম্যানেজার বলে যে বস এই হলো সবার রিপোর্ট। ম্যানেজার সেওনকে জিজ্ঞেস করে যে কাকে আমরা হায়ার করব, হিজুকে? সেওন বলে যে তোমরা তো অন্য সব ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিয়েছে, তো তোমার কি মনে হয় হিজুই বেস্ট? তখন সে বলে যে সবার থেকে নাম্বার হিজুরই বেশি, আমাদেরও মনে হয় যে হিজুকেই হায়ার করা উচিত। এখান থেকে সিন শিফট হয়ে আমাদেরকে সেওনের ছোটবেলাতে নিয়ে যাওয়া হয়। সেওন এখানে খাবার টেবিল থেকে উঠে চলে যায়। এই সময় সেওনের যে বর্তমান মা আমরা যাকে দেখি, সে সেওনের কাছে আসে এবং খাবারের প্লেট দিয়ে বলে, আমার ছেলের মাছ অনেক বেশি পছন্দ ছিল, আর টেবিল থেকে এভাবে উঠে আসলে যারা ইনভাইট করে তাদের অসম্মান করা হয়, আমি চাই তুমি এগুলো খাও। এরপরে সেওন একটা মাছ তুলে তার গালে নেয়, কিন্তু সেওনের মাছ একদম ভালো লাগতো না। সে সেই মুখের মাছটা ফেলতে যখন এক কর্নারে আসে, তখন সে দেখতে পায় হিজুর মা হিজুকে রাগ করছে। সে বলে, তুমি কোনো ম্যানার পারো না? তুমি তোমার বড় বোনকে দেখে শিখতে পারো না? হিজু বলে, মা আমি এখনো কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা পেয়েছে। হিজুর মা বলে, সবসময় শুধু খাওয়া খাওয়া করো কেন? হিজুকে কিছু খেতে দেয় না। হিজু একটা গিম্বাপ্পে নিয়ে এক কর্নারে গিয়ে বসে পড়ে। তখন খাবারের প্লেট নিয়ে সেওন হিজুর কাছে যায় এবং সে অন্য কর্নারে হিজুকে নিয়ে যায়। সে খাবারের প্লেট দিয়ে হিজুকে খেতে বলে। হিজু খুশি হয়ে যায়। এখানে সেওন যখন হিজুর নাম শুনেছিল, তখন হিজু তার হাতে লিখে বুঝিয়েছিল যে তার নাম কি। আমরা দেখতে পাই সেওন এখানে হিজুর সিভিটা দেখে এবং সে হিজুকে দেখে বলে, আমি কত ছোট থেকে তোমাকে চিনি, তুমি কত বড় হয়ে গিয়েছো হিজু। এখানে আমরা হিজুকে আবার দেখতে পাই। হিজু এখানে তার বোনের ইনস্টাগ্রামের পিকচার দেখে বুঝতে পারে যে তার বোন কোরিয়াতে চলে এসেছে। এখান থেকে বিয়ের আগের 3 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এখানে হিজু যখন জানতে পারে যে তার বোন কোরিয়া থেকে চলে যাচ্ছে এবং তার বোনের পরিবর্তে তাকে বিয়ে করতে হবে, তখন হিজুর মা তো অনেক খুশি হয়, বাট হিজু এই বিয়েটা করতে চায় না। হিজু তখন একটা রুমে চলে যায় এবং ভাবে যে এটা কি হচ্ছে তার সঙ্গে। এরপরে হিজু তার ড্রয়ার থেকে তার বিয়ের রিংটা বের করে। 3 বছর আগে যখন তাদের বিয়ে হয়, তখন সেওন তাকে বলেছিল যে এই রিংটা তুমি অনেক যত্ন সহকারে রেখো, এই রিংটা অনেক বেশি দামি, আর এর আসল মালিক যখন ফিরে আসবে তখন এই রিংটা তাকে রিটার্ন করে দিতে হবে। এই কথাটা ভেবে হিজু আবার সেই ডাস্টবিন থেকে সেই ব্ল্যাক ফোনটাকে বের করে এবং সে ভাবে সে আবারও সেওনকে জ্বালাবে। এখানে আমরা ইউরিকে দেখতে পাই। ইউরির কাছে সেওন ফোন করে এবং সেওন ইউরির কাছে জিসাংয়ের ব্যাপারে জানতে চায় যে তার বায়োডাটা ছাড়া তুমি কি আর কিছু জানো নাকি। তখন ইউরি বলে, তেমন কিছুই তো জানি না, তবে সে অরফানেজ। এই কথা ইউরির মুখ থেকে বেরিয়ে যায়। ইউরি তখন বলে যে না না, এরকম কিছুই না। এরপরে সেওন বলে সে কি নুরি ড্রিম সেন্টার অরফানেজ থেকে বড় হয়েছে? তখন ইউরি বলে যে হ্যাঁ। এরপরে সেওন ফোন কাট করে দেয়। অপরদিকে সেওনের কাছে সেই 406 ফোন করে, অর্থাৎ হিজু সেওনকে বলে, তোমার সঙ্গে আমি একটা ডিল করতে চাই। সেওন বলে যে কি ডিল? কোনো তোমার হারিয়ে যাওয়া গিফট তোমাকে রিটার্ন করে দেই, তাহলে কি তুমি হিজুকে ছেড়ে দেবে? ধরো যদি ফিরে আসে। এরপরে সেওন বলে মানে? হিজু তখন বলে মানে 406 তখন বলে, ইনা যদি তোমার লাইফে আবার চলে আসে তাহলে তো তুমি হিজুকে ছেড়েই দেবে। এরপরে সেওন পার্কিং লটে চলে আসে। এই সময়ের ভেতর সেওন হেসে দেয়। সেওন হেসে দিয়ে বলে যে 406 যতটা ভেবেছিলে আমার ব্যাপারে সিক্রেট জানো, অ্যাকচুয়ালি তেমনটা নয়। ইনা যখন কোরিয়া থেকে চলে যায় তখন লাস্ট পার্সন আমি ছিলাম যার সঙ্গে ইনা দেখা করেছিল, কারণ আমার আর ইনার মাঝে একটা ডিল হয়েছিল যে সে কখনোই পার্ক সেওনের ওয়াইফ হবে না, এবং সেই জন্যই আমি তাকে সাহায্য করেছিলাম এখান থেকে বের হতে। আর এই কথাটা শুনে হিজু তো অনেক বেশি অবাক হয়ে যায়। সেওনের আসা শব্দ পেয়ে সে ফোনটাকে কাট করে লুকিয়ে ফেলে। এখানে সেওন আসে এবং হিজুকে বলে, এত রাত হয়েছে এখনো ঘুমাওনি? পরের দিন আমাদেরকে দেখানো হয় হিজুদের চ্যানেল 70 বছরে পা দেয় একটা অনুষ্ঠান করা হয়, অনেক বড় পার্টি দেওয়া হয়।
এখানে অনেক ওয়েলদি ফ্যামিলিরা আসছিল, যেখানে হিজুর শ্বশুর শাশুড়িও উপস্থিত ছিল। হিজু যখন এখানে আসে তখন আমরা দেখতে পাই হিজুর মা হিজুর কাছে আসে এবং টানতে টানতে তাকে এক কর্নারে নিয়ে যায়। সে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তোমার বাবা এখন কোথায়? তখন হিজু বলে যে আমার বাবা এখন অন্য একটা নার্সিং হোমে রয়েছে। তখন হিজুর মা বলে, এটা বাইরে বের হলে কি একটা অবস্থা হবে তুমি জানো? হিজুর মা তখন বলে যে তোমাকে এই আইডিয়া কে দিল তোমার বাবাকে ওই নার্সিং হোম থেকে সরানোর? হিজু তখন বলে, আমি কিছু করিনি, যা করার তোমার জামাই করেছে। লিখে জানায় তার মাকে। হিজুর মা তখন বলে, মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি তোমার হাজবেন্ডকে বলেছো যে তোমার বায়োলজিক্যাল বাবাকে? হিজু তখন বলে যে হ্যাঁ বলেছি। এরপরে হিজুর মা হিজুকে বলে, যাই হোক, আমার টাকাগুলো এখন থেকে মাসে মাসে আর হসপিটালে খরচ হবে না। হিজুর গায়ে একটা স্কার্ফ মতো কাপড় জড়ানো ছিল। হিজুর মা বলে, তোমার তো ফ্যাশন সম্পর্কেও কোনো সেন্স নেই। এই বলে সে সেই কাপড়টাকে খুলে তার হাতে ধরিয়ে দেয়। এদিকে আমরা দেখতে পাই তার পাশেই দুইজন মেয়ে হিজুর ব্যাপারে গসিপ করছিল। তারা বলছিল, ইনাকে এখন তো আমরা দেখতেই পাই না, কিন্তু সব জায়গাতেই ইনার ছোট বোনটা চলেই আসে, ওকে আমরা সব সময় দেখি। আগে যখন ইনা সব জায়গাতে যেত, এই মেয়েটা সবসময় তার পিছে পিছে থাকতো, মনে হয় সে ইনার মতো হতে চায়। এসব কথা শুনে হিজুর একটু খারাপ লাগে। সে ব্যালকনিতে চলে যায় এবং এখানে হিজু 406 থেকে সেওনকে ফোন দিয়ে বলে, সেওন, তুমি তো কখনোই মন থেকে হিজুকে বিয়ে করনি। হিজুর তো কোনো গুণই নাই। হিজু তো একটা অপ্রয়োজনীয় পৃষ্ঠার মতো। ও কোনো কাজেরই না, না কথা বলতে পারে, না দেখতে এত বেশি সুন্দর, না কারোর সাথে মিশতে পারে। কেন তুমি হিজুকে বিয়ে করলে? ওর বোনই তোমার জন্য পারফেক্ট ছিল। এরপরে আমরা সেওনকে দেখি, সে 406কে বলে, তুমি আমার ওয়াইফের ব্যাপারে কিছু না জেনে বলো না। ও কথা বলতে পারে না, কিন্তু ওর এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়। ও অনেক গুণী। আমার চারপাশের মানুষরা যে কতটা গ্রিডি সেটা আমি জানি। একমাত্র হিজুই লোক যার ভেতরে কোনো গ্রিডিনেস নাই এবং সে অনেক বেশি ইনোসেন্ট। এবারে হিজু বলে, ও তো লোভী একটা মেয়ে, রিচ পার্সনদেরকে হেট করে কিন্তু লাক্সারিকে অনেক বেশি পছন্দ করে। সেওন তখন বলে যে এরকম কিছুই না, হিজু নিজেই একটা ব্র্যান্ড, ওর কোনো কিছুর প্রয়োজন নেই। কথা বলতে বলতে আমরা দেখতে পাই সেওন হিজুর স্কার্ফটা নিয়ে সেই টেরেস পর্যন্ত চলে আসে আর হিজুর কানে ফোন নিচ্ছিল। হিজু তো সেওনকে এখানে দেখে একদম অবাক হয়ে যায়। এখান থেকে সিন কাট হয়ে যায়, আমাদেরকে দেখানো হয় সেই পুলিশ অফিসারকে। সেওন তার অফিসে ইনভাইট করে ছবি তোলার জন্য, তারা এখানে ছবি তোলে। এরপরে সেই পুরুষ পুলিশ অফিসারটা কথায় কথায় তাকে বলে যে আপনার ওয়াইফ সেদিন যে হঠাৎ করে কি হলো, অনেক বেশি সাফোকেশন বোধ করছিল এবং সে এক পর্যায়ে তো চেঁচিয়ে উঠলো। তারপরে আমরা গাড়িটা খুলে তাকে বাইরে বের করি। এরপরে সেও অবাক হয়ে যায়, বলে যে আমার ওয়াইফ কথা বলতে পারে? তখন পুলিশ অফিসারটা বলে, হ্যাঁ তো, কিন্তু উনি সবসময় অনেক বেশি চুপচাপ থাকে। এরপরে সে পুলিশ অফিসারটা বলে, আমাদের কাছে তো ক্যামেরাতে ভিডিও আছে। সে যখন ওই দিনকার ভিডিও সেওনকে বের করে দেয়, সেওন দেখতে পাই হিজু বলছিল, আমাকে বের করো, গাড়িটা খুলো, আমি বাইরে যাব। হিজু বলছিল, আমার দম বন্ধ হয়ে আসছে, গাড়িটা খুলো। সেওন যখন দেখে যে হিজু কথা বলতে পারে, এই জিনিসটা দেখে সেওন অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানেই 4th এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।